প্রথমবার চুম্বনের দৃশ্য। স্বভাবতই আমি নার্ভাস ছিলাম, তবে আমি জানতাম এটা আমার কাজের জন্য জরুরি, তাই অস্বস্তি ছিল না। স্ট্রেঞ্জার থিংসের সহ অভিনেতা ক্যালেব ম্যাকলাফলিনের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন মার্কিন অভিনেত্রী স্যাডি সিল্ক। স্ট্রেঞ্জার থিংসের পঞ্চম ও শেষ মৌসুমের প্রথম কিস্তি মুক্তির পরেই স্যাডি সিল্ক আবার দর্শকদের নজরে আসেন। এর আগে 2017 সালে সিরিজের দ্বিতীয় মৌসুমে যুক্ত হওয়ার পর স্যাডি সিল্কের খ্যাতি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। তবে তার এই সাফল্য শুধুমাত্র সিরিজের জনপ্রিয়তার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। 2022 সালের আগস্টে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্যাডি সিল্ক ও ফিন উইলফার্ডের মধ্যে প্রথম প্রেমের গুঞ্জন ছড়ালেও পরবর্তীতে সেই গুঞ্জন মোড় নেয় স্ট্রেঞ্জার থিংসে ঘনিষ্ঠ দৃশ্য অভিনয়ের পর অভিনেতা ম্যাকলাফলিনের সঙ্গে। একাধিক প্রেমের গুঞ্জন ছড়ালেও তা অভিনেত্রীর ব্যক্তিগত জীবন ও পেশাদারিত্বে কখনোই প্রভাব ফেলেনি। এই অস্কারজয়ী ব্রেন্ডন ফ্রেজারের দ্য হোয়েল নেটফ্লিক্সের হরর ট্রিলজি ফিয়ার স্ট্রিট এ অভিনয় করে সমানভাবে নজর কাড়েন। ক্যারিয়ারের আরেক বড় মাইলফলক স্পর্শ করেন 2021 সালে টেইলর সুইফটের স্বল্পদৈর্ঘ্য ছবি অল টু ওয়েল দ্য শর্ট ফিল্মে প্রধান চরিত্রে অভিনয়ের মাধ্যমে। গণমাধ্যমে অল টু ওয়েল দ্য শর্ট ফিল্মসে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে স্যাডি বলেন, এই ছবিতে যখন অভিনয় করি তখনও আমি কারো প্রেমে পড়িনি, তাই সম্পর্ক ভাঙার তীব্রতা সম্পর্কে কখনোই ধারণা ছিল না। সে কারণেই এই ছবিতে অভিনয় ছিল বড় চ্যালেঞ্জ। পরে সমালোচকদের পাওয়া প্রতিক্রিয়া দেখে মনে হয়েছে সেটা ভালোভাবেই সামলাতে পেরেছি। ছোটবেলা থেকেই ব্রডওয়ে কিড হিসাবে পরিচিত স্যাডির মঞ্চে অভিষেক হয় 10 বছর বয়সে। ওটিটি আর সিনেমার পর 2026 সালের মার্চে বড় পরিসরে লন্ডনের ওয়েস্ট এন্ডে রোমিও অ্যান্ড জুলিয়েট দিয়ে অভিষেক হবে স্যাডির। চলচ্চিত্র বিষয়ক মার্কিন গণমাধ্যম ডেডলাইনকে স্যাডি বলেন, শেক্সপিয়ারের এই বিখ্যাত নাটক দিয়ে ওয়েস্ট এন্ডে অভিষেক হবে অবিশ্বাস্য। হঠাৎ এই সুযোগ আসবে ভাবিনি। ব্যক্তিগত জীবন গোপন রাখলেও ক্যারিয়ারের অগ্রগতি, নতুন প্রজেক্ট এবং আন্তর্জাতিক স্বীকৃতি স্যাডি সিল্ককে শুধু একটি রাতারাতি তারকা নয়, বরং পেশাদারিত্বের পূর্ণ উদাহরণ হিসাবে প্রতিষ্ঠিত করেছে।